জয় শ্রীগুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। যারা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত বা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ পাঠকবর্গ, তারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করছে। যেহেতু বৃহস্পতি তুঙ্গ, এই অবস্থানটার ওপর বিভিন্ন রাশির প্রভাব এবং ফলাফল নিয়ে আলোচনা। অনেকেরই ধারণা বৃহস্পতি কর্কটে তুঙ্গ ক্ষেত্রে হলে তার সময়টা ভালো যাবে, এরকম ধারণা কিন্তু ঠিক নয়। জ্যোতিষের যে যুক্তি, সেই যুক্তিটার মধ্যে বুঝতে হবে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকলে, যেহেতু বৃহস্পতি ধনভাব কারক গ্রহ, অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে হবে? বৃহস্পতি জ্ঞানের কারক, ধর্মের কারক। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থে তুঙ্গ ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে শুভ ফল সে পাবে, শারীরিকভাবে শুভ ফল পাবে, মানসিকভাবে শুভ ফল পাবে। এবং যাদের সম্পত্তি হয়নি বা বাড়ি ঘর হয়নি, তাদের ক্ষেত্রে বাড়ি ঘর হওয়ার সম্ভাবনা। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম পতিত্ব দোষ আছে এবং একাদশপতি সেখানে রাশির তৃতীয় অবস্থান করলেও একটু শুভ ফল, কারণ বৃহস্পতি শনিকে দৃষ্টি দেবে। বৃহস্পতি শনি দৃষ্ট হবে, শনিকে দেখবে, সেক্ষেত্রে শনির কুপ্রভাবটা চলে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মে উদ্যোগ, বেকারত্বের অবসান হওয়ার যোগ এবং ভাই বোনদের সঙ্গে সুস্থ সম্পর্ক। মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি, যারা ব্যবসা করেন তাদের পক্ষে অত্যন্ত শুভ। কেনা বেচা, সেলস, টার্নওভারটা বাড়বে এবং অর্থ সঞ্চয় হবে। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকায় ইনভেস্টমেন্টের রিটার্ন আসবে এবং সৎ কার্যে ব্যয় করবার মানসিকতা তৈরি হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছে না, পুরুষ কি নারী, তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা। এবং একাদশে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকায় একটা অর্থনৈতিক ভালো অবস্থান, গৃহশান্তি এবং সন্তান বা জামাইয়ের উন্নতি সম্ভব। তুলা রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল, প্রমোশন পেতে পারেন। আর যারা পাননি চাকরি, চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভদায়ক এবং নতুন পথ সে পাবে। হ্যালো, বলুন। দাঁড়ান, কি বলে? 1973 19/3/1973 টাইম? ও, ভোরবেলা। কোথায়? কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, প্রথম হচ্ছে জুন মাসে রাশির দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করলে আপনার পেন্ডিং টাকাটা পাওয়ার যোগ আছে। এছাড়া জুনের শেষের দিক থেকে নভেম্বর, এই স্প্যানটার মধ্যে নতুন সংস্থায় চাকরির চেষ্টা করুন, সেই যোগটা কিন্তু আছে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির। 30 তারিখ বর্ধমান, 30শে মে বর্ধমান স্টেশনের পাশে পুরনো বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল। লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 1975 টাইম? আচ্ছা, টাইমটা কোথায়? কি জানতে চাইছেন বলুন। আপনার মিসেসের? আর প্রথম হচ্ছে আপনার রাশির চতুর্থে শনি ধাইয়া চলছে, এই মুহূর্তে রাশির সপ্তমস্তে বৃহস্পতি অষ্টমে তুঙ্গ হবে। এই ধরুন জুলাই মাস থেকে আস্তে আস্তে একটু ভালোর দিকে যাবে। তবে মিসেসের জন্ম তারিখ সময়টাই এখানে বললে ভালো হতো।
আরেকদিন সুযোগ পাবেন, তখন মিসেসেরটা বলবেন। আর কি জানতে চাইছেন? জুলাই থেকে, জুলাই 2026 থেকে মিসেসের শরীরটা সুস্থর দিকে যাবে। হ্যাঁ, মিসেসের প্রতি আমি তো আপনার ছকটা দেখছি, মিসেসকে তো দেখিনি। মিসেসের ছকটা না দেখলে কি করে বুঝবো? আবার আপনার রাশি চক্রে যে প্রতিকারের কথা বলছেন, সেইটা ধাইয়ার প্রতিকারটা করা দরকার, ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় শনি বকরি, রাজ্যকারক গ্রহ বকরি থাকলে কিন্তু অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়। শনির প্রতিকার করবেন এবং ধাইয়ার প্রতিকার অবশ্যই সম্ভব। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। আমার লাইভ ইন অনুষ্ঠান মানি ফোনে ঝড়। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলেছে, বলুন। ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 1989। এটা কার ডেট অফ বার্থ? টাইম। এটা কার ডেট অফ বার্থ? বলুন কি জানতে চাইছেন? ছেলে এখন কর্ম করছে? অবশ্যই ছোটখাটো যেটা করছে সেটার থেকে আরো বেটারের চান্স আসছে জুন মাসের 15 তারিখের পর থেকে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আপনার বিয়ের জন্য, বিয়ের যোগাযোগটাই জুলাই থেকে সামনে 27 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ। বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, ঠিক আছে? অবশ্য 100% আপনার ছেলের দাম্পত্য শান্তি থাকবে, ভালো ঘরে বিয়ে হবে। হ্যাঁ, আর ওর কোনো মাঙ্গলিক নেই, সেই জন্য পাত্রীর রাশি চক্রটা একটু বিচার করে নেবে। 30 তারিখ বর্ধমান, 4th স্যাটারডে শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শাওরাফুলি, আর শনিবার শোভাবাজার। শুধু 30 তারিখ দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বর্ধমান। এই শনিবার হচ্ছে শোভাবাজার, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, 1968, 10ই আগস্ট। হ্যাঁ, টাইম। হ্যাঁ, আচ্ছা, কোথায়, কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনার প্রমোশনটা রাশির ষষ্ঠে বৃহস্পতি ঢুকলে হওয়ার চান্স মারাত্মক আছে। জুন মাস থেকে শুরু হচ্ছে সেই যোগটা, কিন্তু যে জন্য হচ্ছে না সেটা সাড়ে সাতির কুপ্রভাবটা একটু আছে। হ্যাঁ, তবে বৃহস্পতিটা ঢুকছে রাশির ষষ্ঠে, সেক্ষেত্রে কিন্তু শনিকে দেখবে বৃহস্পতি, সেক্ষেত্রে প্রমোশনটা যেটা আটকে রয়েছে সেইটা এবারে হতে পারে। কিন্তু সরকারও গঠন হয়েছে, সেক্ষেত্রে আপনার প্রমোশনটা সম্ভব। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইভ হরোস্কোপের ডিটেল তথ্য দেওয়া থাকে, যারা সদ্যজাত শিশু, অল্প বয়স, তাদের ভবিষ্যৎ জানবার জন্য বাবা মায়েরা একদম তাকিয়ে থাকে, জানার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রচুর, সেইটাই লাইভ হরোস্কোপে হয়ে যাবে। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম। সালটা, আচ্ছা, রাত্রি কত? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন দিদি। প্রথম হচ্ছে, শুনুন, প্রথম আপনাকে বলি, আপনার কর্কট রাশি, রাশির দ্বাদশে বৃহস্পতি এতদিন ছিল, এই জুন মাসের ফার্স্ট উইকেই রাশি
সেই অনুষ্ঠানটাই হচ্ছে এখানে। রাশিতে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকবে, অনেক শরীরটা রিলিফ পাবেন, কিন্তু জন্মকালীন এই লগ্নের ক্ষেত্রে কিন্তু চতুর্থে শনি আছে এখন। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন, শরীরটা কবে থেকে রিলিফ হবে? না, খারাপ কোনো ব্যাপার নেই, কিন্তু মঙ্গলটা খুব মানে বাজে পরিস্থিতিতে আছে। মঙ্গলটাকে প্রতিকার করা দরকার ভীষণভাবে, কারণ মঙ্গল কিন্তু আপনার যে জায়গায় আছে সেখানে একদম ভালো জায়গায় নেই, ডেভিলেটেড রয়েছে, এবং সেখানে চন্দ্র রাহু যুক্ত আছে, মানে গ্রহণ যোগ হয়েছে, অঙ্গার যোগও হয়েছে। তাহলে অঙ্গার আর গ্রহণ যোগ দুটোর প্রতিকার করতে হবে, আর মঙ্গলটার প্রতিকার করতে হবে। তাহলেই দেখবেন এই যে শারীরিক একটা সুস্থতা নিয়ে আপনি খুব চিন্তিত, এই চিন্তাটা কেটে যাবে, আর জুন মাস থেকে অনেকটা সুস্থ থাকবেন। নমস্কার, নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন চলছে, বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ জুন মাসে, সেই অনুষ্ঠান চলছে। বৃশ্চিক রাশির পর্যন্ত হয়েছিল, বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি, কর্মের পথ খুলবে, উচ্চ শিক্ষার জন্য এগিয়ে যেতে পারেন ছাত্রছাত্রীরা, এবং যাদের প্রমোশন হয়নি প্রমোশন হতে পারে, ব্যবসায়িক ভাবে উন্নতি এবং ফিনান্সিয়াল কন্ডিশনটা চেঞ্জ হবে। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতির অষ্টমে অবস্থান হলো, যেহেতু ধাইয়া আছে শনি বৃহস্পতি দ্বারা শনি দৃষ্ট হবে, সেক্ষেত্রে ধাইয়ার প্রভাবটা অনেকটা কমবে। শারীরিকভাবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, হঠাৎ অর্থক্ষতি হতে পারে। বৃহস্পতির কর্কটে তুঙ্গ হচ্ছে মানেই সবার ভালো হবে এই ধারণা কিন্তু ঠিক নয়, কারণ এক একটা রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব এক এক রকম। যেহেতু তুঙ্গ ক্ষেত্রে থাকবে, তার অর্থনৈতিক উন্নতিটা কিন্তু সার্বিকভাবেও সম্ভব। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমে তুঙ্গ ক্ষেত্র, অবিবাহিতদের বিবাহ হতে পারে, যাদের বিয়েটা হচ্ছে না, মুখে গিয়ে আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বিবাহ হতে পারে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, একটু প্রবাস বা বিদেশে যাওয়ার যাদের প্রবণতা বা যাদের ইচ্ছা, তাদের সেটা সম্পূর্ণ হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠে গিয়ে শনিকে দেখলে 7.5 যাদের চলছে, তাদের একটু কুপ্রভাব থেকে মুক্তি হবে, রোগ ব্যাধি থেকে মুক্তি হবে, এবং কর্মের নতুন পথ 7.5 চলাকালীনও সে দেখতে পারে। মীন রাশির 7.5 চলছে, কিন্তু রাশির পঞ্চমে বৃহস্পতির ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কনসিভ করবে, নতুন সন্তান সম্ভব হবে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। রাশির পঞ্চমে বৃহস্পতি তুঙ্গ থাকলে সন্তানের ক্ষেত্রে খুব সুবিধা হয় না, কিন্তু যাদের সন্তান আছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে বাবা মা শুভ ফল পাবে। নিজের লিভারটা প্রচন্ড সাবধানে রাখবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, বিদেশের সাথে, দেশের সাথে, রাজ্যের সাথে। যারা দূরে থাকেন, যারা কর্মব্যস্ত, যারা অর্থনৈতিকভাবে আসতে পারছেন না, শারীরিকভাবে সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন 24 ঘন্টা খোলা। এছাড়া ইনস্ট্যান্ট কনসালটেশন খুব প্রয়োজন, তখন বুকিং নাম্বারে ফোন করবেন 9836707677, 9674009632, এই দুটো নাম্বারে বুকিং করে। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ, 1711 91 না 97? বেশ, টাইমটা কোথায় কোথায় কি জানতে চাইছেন? বর্ধমানে 30 তারিখ আমার ডেট আছে, বলুন। হ্যাঁ, তার কারণ আছে। তোমার এখন রাশিতে বৃহস্পতিটা বসে আছে একদম সঞ্চারের মুখে। জুন মাসের 10 তারিখের পর থেকে এই সমস্যাটা অতটা হবে না, এবং জুন থেকে নভেম্বরের মধ্যে কর্মের জায়গাটা আরো স্মুথ সারফেসের দিকে এগোবে। হ্যাঁ, অবশ্যই খুব বেশিভাবে আছে। জুলাই থেকে 2027 এপ্রিলের মধ্যে বিবাহের যোগ প্রবল, এবং
তোমার কোনো মাঙ্গলিক নেই, যার সাথে বিয়ে হবে একটু চার্টটা মিলিয়ে নেবে, দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, বর্ধমানে 30 তারিখ ডেট আছে, 30শে মে বর্ধমান, চতুর্থ শনিবার। যারা বুকিং করবেন তারা বুকিং করে নেবেন, যারা করে রেখেছেন তারা তো করেই রেখেছেন। দুপুর 12টা থেকে বিকেল 5টা, ব্যানার্জি হোটেল। কোথায়? বর্ধমান স্টেশন থেকে একটুখানি বাস স্ট্যান্ডে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। বলছি যে আমার জন্ম তারিখ হচ্ছে 17/7/1958। 17/7/1958। টাইম? টাইম হচ্ছে আপনার সন্ধ্যের 6:30। কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান না? বলুন কি জানতে চাইছেন? আপনি একটু অর্থনৈতিক অবস্থা একটু সপ্তাহে একটু যদি বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নটা বলি, কর্কট রাশির অর্থনৈতিক অবস্থান, রাশির দ্বাদশে যেহেতু বৃহস্পতি ছিল, জুন মাসের পর থেকে, মানে এই জুনের শেষের দিক থেকে একটু একটু করে আস্তে আস্তে ভালোর দিকে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় কি বলছেন? এইটা হচ্ছে গেল। আর বলছি যে এরকম অর্থনৈতিক অবস্থা তাহলে জুনের পর থেকে ভালো যাবে বলছেন? অবশ্যই, কারণ কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ তুঙ্গ ক্ষেত্রে, সেটা অনেকটাই ভালো যাবে। জুন থেকে নভেম্বরের মধ্যে অর্থনৈতিক একটা পরিবর্তন আপনি পাবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা স্যার বলছি যে একটু আইনি ঝঞ্ঝট রয়েছে, ওইটা কি মিটবে? অবশ্যই মিটবে। দ্বাদশে শনি থাকলে এক্ষেত্রে আপনার যে রাশিচক্র, সেক্ষেত্রে তো আইনি সমস্যা হয়, মানে মামলা আছে। হ্যাঁ মামলা আছে, সিভিল না ক্রিমিনাল? হ্যাঁ হ্যাঁ মামলা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ক্রিমিনাল মামলা। ক্রিমিনাল মামলা, তো সেটা কি বেল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে ডেট চলছে। আপনি জানতে কি চাইছেন যে মামলাটার হেয়ারিং এ কি রেজাল্ট হবে? হ্যাঁ, বলছি মামলাটা সেটাই, মামলাটা চলবে না, মামলা থেকে মুক্তি পাবো? মামলা থেকে মুক্তি পাবে, কিন্তু চলার পরে মুক্তি, সঙ্গে সঙ্গে মুক্তি হবে না, মানে এফআরটি হবে না, ফাইনাল রিপোর্ট হবে না, হেয়ারিং হয়ে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? মুক্তি পাবো? 100% পাবেন। ধন্যবাদ। মামলাটা হচ্ছে যে আমার ডেট করবে, আমার হচ্ছে যে 2027। কোনো অসুবিধা নেই। আপনি বর্ধমানে কোথায় থাকেন? হ্যাঁ, আপনি বর্ধমানে কোথায় থাকেন? আমার বর্তমানে না, আমার বাড়ি হচ্ছে যে ওই আপনার ওই করুড়ি। আচ্ছা, আপনি বর্ধমান স্টেশনে আমার চেম্বার ব্যানার্জি হোটেলে 30 তারিখ আছে, প্রতি মাসেই থাকে। আমি নিজেও বর্ধমানেরই লোক, কিন্তু বর্ধমানে এখন থাকি না কর্মক্ষেত্রের জন্য, নীলপুরের ছেলে আমি। আচ্ছা, হ্যাঁ, অতএব আপনি যোগাযোগ করবেন বুকিং নাম্বারে, বর্ধমানে এসে দেখা করতে পারেন। মামলা নিয়ে আপনার ভয় নেই, ঠিক আছে? আপনাদের ভয় নেই? কোনো ভয় নেই, আচ্ছা, কেটে যাবে বলছেন? একদম 100% কাটবে, মিলিয়ে নেবেন আপনি। আচ্ছা স্যার, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য দুটো প্রশ্ন। আমার লাইভ ইন মানেই লাইভে আসলেই হাজার হাজার লোকের ফোনের বন্যা। এটা একদম মানে এত বছরের, 42 বছরের পেশা, একদিন নয়, দুদিন নয়। এই অল্প বয়সী যারা চুল মানে গোপদারি ওঠেনি, জ্যোতিষ হয়েছে, চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়ায়, তারা এখনো শিশু আছে। জ্যোতিষ এমন একটা পেশা, মানুষকে উপকার করা যায়, কাউন্সিলিং করা যায়, তার জন্য অগাধ অগাধ পড়াশোনা দরকার, শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া জ্যোতিষকে দিয়ে মানুষকে উপকার করানো যায় না, এটা মাথায় রাখবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। একটা জিনিস মাথায় রাখতে হবে যে তন্ত্রোক্ত ক্রিয়া বিরাচারে না করলে, বিরাচারের পদ্ধতিতে না করলে কলিযুগে কোনো কাজ হবে না। কলিযুগে দুটো পথ, একটা হচ্ছে তন্ত্র, আরেকটা হচ্ছে হরিনাম, আরেকটা হচ্ছে প্রত্যেকের দুটো করে শ্লোক হলেও গীতা পাঠ করার অভ্যাস করা। সনাতন ধর্মের মানুষ তার নিজের ধর্মগ্রন্থ পড়তে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন সেটার থেকেই সব শেখা যায়, সব শেখা যায়। কিন্তু আমরা আমাদের ধর্মগ্রন্থটাকে আত্মস্থ করব না, আর শুধু মুখে বলবো সনাতন ধর্ম, সনাতন সনাতন সনাতন, তা নয়। আর তন্ত্র হচ্ছে কলিকালের প্রতিকারের পথ। জ্যোতিষ কোনদিন তন্ত্র ছাড়া সম্ভব না, কারণ জ্যোতিষের প্রতিকার বিরাচার তন্ত্রে যেতে হবে। কোন তন্ত্র সেটাও তো শেখা উচিত। আর হরিনাম করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ,
অথবা সংকীর্তন। এছাড়া এই কালের প্রভাব থেকে কিছুতেই আপনারা বাঁচতে পারবেন না। রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, পারিবারিক শান্তি নষ্ট, ডিভোর্স, সন্তান হচ্ছে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ভালো নয়, বাবা মাকে সন্তানরা দেখছে না, একের পর এক এই যে অশান্তি, এই অশান্তির আগুন থেকে আগুনটা নেভাতে পারবেন না যতক্ষণ না কলিকালে নাম জপ, সংকীর্তন এবং তন্ত্রের প্রতিকার, এইটা ছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা নেই। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। স্বল্প পরিসরের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। যারা ফোন করবেন তারা ফোন করে নিন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন লিংক করে নেবেন, অনুষ্ঠানগুলো সব দেখতে পারবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে অনুষ্ঠানটা চলছে এখন, আপনারা কর্মব্যস্ত যারা, তারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ইউটিউবটা সাবস্ক্রাইব করলে, ফেসবুকটা লিংক করে নিলে রাস্তাঘাট সব জায়গায় মোবাইলে দেখতে পারবেন। লাইভ ইন ফোনের প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই। বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের যে আলোচনা মন দিয়ে শুনবেন, যার যার রাশি তাদের ক্ষেত্রে, যেমন কর্কট, মেষ, কর্কট, কন্যা, মকর, তুলা, এই রাশিগুলোর ক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল দেবে কর্কটে প্রবেশ করলে, এবং মিথুন, সিংহ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভাশুভ মিশ্র ফল, কুম্ভ, ধনু, মীন, বৃষ এই রাশির ক্ষেত্রে 6 মাস শুভ ফল দেবে, 6 মাসের পর সমস্যা তৈরি করতে পারে। অতএব এখানে দেখতে হবে জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতির অবস্থানটা কোথায়, তার দশাটা কি চলছে। বৃহস্পতি তুঙ্গ হলো, সঙ্গে সঙ্গে আমি ভিখারি থেকে রাজা হলাম বা রাজা থেকে ভিখারি হলাম, এই কথা কিন্তু কোথাও জ্যোতিষে বলা নেই। তুঙ্গ হলে খারাপও হতে পারে, সেক্ষেত্রে যদি সে মারক হয়, নক্ষত্র চেঞ্জিং এর ক্ষেত্রে রেট্রোগ্রেড হয়, সেই ক্ষেত্রে সে মারক তুল্য ফল দিতে পারে। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে। এবং অনুষ্ঠানের একদম পরিশেষে এসে একটি কথা বলি, সবসময় মনে রাখবেন, আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলোতে তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে বিভিন্ন ধরনের ক্রিয়া, ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শান্তিকর্ম, এছাড়া পরীক্ষায় ভালো ফল হচ্ছে না, পড়তে ইচ্ছা করছে না, শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন না, সংসারে শান্তি নেই, বাস্তুতে সমস্যা থেকে মানুষ আর বেরোতে পারছে না, সেই সমস্যার সঙ্গে লড়াই করবার জন্য অবশ্যই তান্ত্রিক প্রয়োগ আপনাকে পথ দেখাবে। আরেকটি বিশেষ, লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30শে মে বর্ধমান, দুপুর 12টা থেকে 5টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, এই কয়টি চেম্বার। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। যার যখন যেখানে সুবিধা তিনি অনলাইন করতে পারবেন। আজকে আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার।